আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চাঁদনিস ওয়ার্কহাউস থেকে আমি চাঁদনি আবারও নতুন মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন, তিলের নাড়ু। আমরা সবাই নানা রকম নাড়ু খেয়ে থাকি, তবে তিলের নাড়ুটা সচরাচর খাওয়া হয় না। আর এই রেসিপিটি খুব সহজ একটি রেসিপি এবং খুব মজার একটি নাড়ু। তো খুব সহজেই কিভাবে তিলের নাড়ু তৈরি করা যায় আমি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিতে যাওয়ার আগে বলে দিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন পুরো প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি 2 কাপ তিল নিয়ে নিয়েছি। তিলটাকে ভালো করে পরিষ্কার করে একটু বেছে নিয়েছি, কারণ তিলে অনেক রকম ময়লা থাকে। তো আমি এখানে এই কাপ দিয়ে 2 কাপ তিল নিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানটাকে একটু গরম করে তিলটাকে আমি ভেজে নিব। প্যানটাকে গরম করে তিলটাকে দিয়ে দিতে হবে, তারপর মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসে। আর খুব সুন্দর একটা স্মেল চলে আসলে বোঝা যাবে যে আমার এটা ভাজা হয়ে গেছে। অনেকটা কালার চলে এসেছে, এটাকে আমার আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এবং স্মেল অনেক সুন্দর। আপনারা যারা ভাজবেন আপনি নিজেই বুঝতে পারবেন ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে রাখবো। এই প্যানটাকে আমি আবার চুলায় পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, তাতে আমি হাফ কাপ পানি দিয়ে দেব। যেই কাপে হাফ কাপ পানি দিয়েছি সেই কাপে এক কাপ গুড় আমি দিয়ে দেব। এটা হচ্ছে আখের গুড়, আপনারা আপনার পছন্দের মতো গুড় ইউজ করতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাপের গুড় দিয়ে দিয়েছি। এটা আমার ফ্রিজে ছিল, সো হার্ড, সেজন্য এটাকে একটু গলিয়ে নিতে হবে। গুড়টা গলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই পর্যায়ে আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। গুড়টা অনেকখানি গলে এসেছে, আর এখনো যেটুকু আস্ত আছে সেটাকে আমি একটু ভেঙে দিচ্ছি। পুরোপুরি গলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই পর্যায়ে আমি তেজপাতাগুলিকে উঠিয়ে রেখে দিয়েছি, এখন আর লাগবে না। এখন এটাকে আমি পারফেক্টভাবে একটা শিরা তৈরি করে নিব।
আমি চেক করে দেখব এখানে এক তার হচ্ছে কিনা। এখনো এক তার হচ্ছে না, আমাকে আরেকটু অপেক্ষা করতে হবে। এখন অনেকটা ঘন হয়ে এসেছে। এখন দেখতেই পাচ্ছেন হাত দিলেই এক তার হচ্ছে। এরকম পর্যায়ে একটা শিরা করে নিতে হবে। তারপর আমি যে তিলগুলি রেখেছিলাম আস্তে আস্তে সবগুলি তিল আমি দিয়ে দিব। প্রথম আমি হাফগুলি দিলাম, তারপর একটু মিক্সড করে নিব, তারপরে আবার বাকি হাফ দিয়ে দিব। সবগুলি তিল আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এখন তিলগুলিকে ভালোভাবে শিরার সাথে মিক্সড করে একটু রান্না করে নিতে হবে। একটু ঘন হয়ে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এরকম ঘন হতে হবে। এখন আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নিব। প্লেটে অবশ্যই একটু তেল মেখে নেবেন অথবা ঘি মেখে নিতে পারেন, তাহলে আর নিচে লেগে যাবে না। এখন আমি কিছুক্ষণ অল্প একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এটাকে খুব বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। আমার মনে হয় একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে একটু পানি নিয়ে হাতে মিশিয়ে নিব এবং অল্প অল্প করে নিয়ে নাড়ুর আকারে শেপ দিয়ে দেব। আর এই নাড়ুটা একা করতে যাবেন না, তাহলে আপনি অল্প অল্প করে করতে করতে বাকিটা খুব শক্ত হয়ে যাবে। তাই আপনার ফ্যামিলিতে যারা থাকে সবাইকে নিয়ে করতে পারেন। আমি আমার শাশুড়ি মাকে নিয়ে করেছি। তো রেডি হয়ে গেল আমার নাড়ু। খুব পারফেক্টলি শেপ দিতে পারি নাই, কারণ অনেক গরম ছিল। তো আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন। আর আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।